হচ্ছে রাতের বেলায় হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের যিনি বলতে পারেন তারাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী বামা খ্যাপা বাবার মাটির আদি বাড়ি। কেউ ঠক দেও না, একটা পারফেক্ট দাম নেবে। कहाँ से आए हो? भागलपुर से। कब आए आज? আমরা এখন রুম থেকে বার হলাম দুপুরের খাবার খেয়ে। এখন হচ্ছে তারাপীঠের যে সমস্ত সারাউন্ডিংস এরিয়াস আছে সেখানে ঘুরে দেখার জন্যে। এই টোটো ঘোরাও, সাইট সিন করাও। হ্যাঁ, কোন কোন জায়গায় ঘোরাবে, কত টাকা ভাড়া? বীরচন্দ্রপুর বলে একটা জায়গা আছে, হ্যাঁ ওখানে 7খানা স্পট আছে আপনার। আচ্ছা, ওখানে জগন্নাথ আছে, বাঁকারায় আছে, আর আপনার হাঁটুগাড়া আছে, গৌরমাঠ আছে, আর আপনার ইস্কন আছে। আচ্ছা, কত টাকা নেবে? ওখানে আমরা 300 টাকা নেই রিজার্ভ করতে। কতক্ষণ টাইম লাগবে? ওখানে 2.5 ঘন্টা টাইম লাগে, মানে যাওয়া আসে 1 ঘন্টা, 1.5 ঘন্টা ঘুরে নেয়। আর যেটা সাধারণ বামা খ্যাপার বাড়ি যেটা, হ্যাঁ এটাই 100 টাকা। ওটা অ্যাড করলে 100 টাকা? হ্যাঁ ওটা 400 টাকায় হয়ে যাবে। হ্যাঁ 400 টাকায় হয়ে যাবে। কি নাম তোমার? মেহবুব শেখ। মেহবুব শেখ, ঠিক আছে। তো নাম্বারটা বলে দাও। 92 82 10 97 10। আমার এটা মোবাইল নাম্বার। ঠিক আছে, কেউ কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করবেন এখানে এসে। ওকে। যে রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাবে সেই রাস্তার পরিবেশ কিন্তু দু সাইডে খুব ভালো। মানে আমরা একটু মনে হয় লেট করে এসেছি, তাই তো? হ্যাঁ, আমরা 5টা 5:10 বার হয়েছিল, 4টে আর 1 ঘন্টা আগে বেরোলে হ্যাঁ খুব ভালো হতো। ভালো হবে, দিনে দিনে সবগুলো। হ্যাঁ, ঘুরে তারপর আটলাতে যাওয়া যেত। তারপর রাতে গেলে 8টা 9টা 10টা গেলে কোনো ব্যাপার। আচ্ছা, এই গ্রামটার নাম কি? এর নাম শাসপুর। শাসপুর, শাসপুর। এখানকার ম্যাক্সিমাম মানুষের কাজ কি সব মানে কৃষিকাজ? হ্যাঁ, তারাপীঠ দর্শনে যারা আসেন তারা এই সমস্ত জায়গা কিন্তু অবশ্যই ঘুরে দেখেন। তো আপনারা যখন আসবেন এইগুলো ঘুরে দেখবেন কেমন হবে। ওখানে গিয়ে আপনাদেরকে আমি ডিটেলিং আরও দেখাতে পারবো। আমাদের সামনে একটা টোটো আছে, ওরাও যাচ্ছে রিজার্ভ করে। এই তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, কোনো চাঁদা কালেকশন হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো কতবার দেবে? যে কবার প্রতিবার দেবে নাকি একবারই নেবে? একবারই। তো তোমার এখন একবার কেটেছে? না, এখানে হয় গ্রামের দিকে দেখবেন গাড়ি দাঁড় করিয়ে চাঁদা কাটে আর কি। আরে দিব বলছি তো। আমরা ঢুকে গেছি, তাই তো? ওখানে দুটো আছে, ওই দুটো এসে দেখবো। ঠিক আছে, এই যেগুলো তাড়াতাড়ি বন্ধ হয় সেগুলো নিয়ে যাবো। তো প্রথমে আমরা এখানে একটা ইস্কনের মন্দির আছে, ফার্স্ট এটাকে দেখবো। আর এখানে আপনার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হয়, সেটা আপনারা দেখতে পারবেন। এখানটা বাইরে একটা বুক স্টল দেখতে পাচ্ছি, ওখানে একটা প্রসাদ কাউন্টার আছে। আই থিঙ্ক ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ হবে না। ইনসাইডে আপনার ক্যামেরা অ্যালাউ নেই, সেক্ষেত্রে ডিটেলিং কিছু দেখাতে পারলাম না, আপনাদেরকে নিজে এসে দেখতে হবে। এটাকে একটু পজ করে আপনারা দেখে নেবেন, ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, কবে ক্লোজ থাকে এবং সন্ধ্যারতির টাইম, সব ডিটেল এখানে দেওয়া আছে। এবার কত হবে এখান থেকে? এখান থেকে নিতাই বাড়ি, নিতাই জন্মস্থান। নিতাই বাড়ির ডিস্টেন্স এখান থেকে আপনার 400 মিটার। রাস্তায় যেতে অনেক
মোষ দেখতে পাচ্ছি, হেভি চিল করছে এরা। আচ্ছা, প্রসাদের জন্য এখানে কুপন কাউন্টার, গেটের মুখেই আপনাকে জুতো খুলে আসতে হবে। দারুণ করেছে তো। এখানে আপনাকে যাওয়ার জন্য আপনার মোবাইল, আপনার ক্যামেরা সব কিছু জমা দিয়ে যেতে হবে। প্রসাদের জন্য কুপন নিতে পারেন। দূর থেকে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আপনারা আসলে এটা অবশ্যই দেখবেন। যেহেতু ক্যামেরা ফোন অ্যালাউ নেই, তাই ইনসাইডে আপনার কিছু দেখাতে পারবো না। ঘি কত করে? 500 টাকা কেজি। এটার বাইরে ভালো ঘিয়ের দোকান আছে, কারণ এখানটা অনেক দেখলাম গরু মোষ এখানটা প্রচুর পরিমাণে আছে। সেক্ষেত্রে অরিজিনাল পাবেন, নিয়ে যেতে পারেন। এবারে কোথায় যাচ্ছি? এবারে যাবো পঞ্চপাণ্ডব। এটা কিন্তু কত দূর? এই কাছে। হরে রাম হরে রাম 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 হরে এটা গৌরী মঠ, এই গলিতেই আছে আপনার পঞ্চপাণ্ডব, ওই সামনে আছে। এটা হলো আপনার গৌরী মঠ। এটা হাটুগাড়া, জলের মিডিলে মন্দির। আচ্ছা, এটা কোথায়? এখানে? হ্যাঁ, পুকুরের মধ্যে মন্দির। ও এটা আচ্ছা, ডোবে না। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই বোর্ডটা পড়ুন, দেখুন হেড মাস্টারকে পাবেন, মাইনা টাইনা লেয় না, মাইনা দেয়। যেমন কর্ম করবেন বাড়িতে বসে বসে মাইনা পাবেন। ওপরটা লেখাটা জলের মন্দির, ওর মূর্তি আছে জগন্নাথের মন্দিরের কাছে। মাজা বেঁকা, ট্যাং বেঁকা, ঘাড় বেঁকা, নামটো আবার বাঁকা। এইদিকে যাও বুনিরা, এইদিকে যাও। এই সামনের বোর্ডটা পড়ুন, নিত্যানন্দ প্রভুর মা বাবার চরণ ধরিটা লাও। জগন্নাথ বাড়ি। তোমার নাম? মেহবুব শেখ। চলো, এর দুটোর কোনোটাই আপনার হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ডিটেলিং কিছুই দেখাতে পারলাম না। আপনাদেরকে নিজে এসে দেখতে হবে। তো আমরা বীরচন্দ্রপুর গ্রাম ঘুরে এখন আমরা তারাপীঠে আবার এলাম। এখন এখান থেকে যাব হচ্ছে আপনার আটলা ভিলেজ, যেখানে হচ্ছে বামদেবের জন্মস্থান আছে। এখন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে রাতের হচ্ছে তারাপীঠ। এখানে অল টাইম জমজমাট। হনুমান মন্দির। আপনি মন্দির থেকে যত একটু আগে আসবেন মানে অনেক হোটেল লজ আপনি পেয়ে যাবেন এবং বিশাল বিশাল সাইজের। বাট এইদিকে কিন্তু একদম পুরো খুব অর্গানাইজ করে মেনটেন করে করেছে। এখানে একটা দেখুন,
হোটেল তারা দর্শন। এইগুলো বেশি না, আপনার ওই মানে মন্দির থেকে আপনার ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়বে। মানে দাদা এটা বুঝলাম যে এখানে তারাপীঠে হোটেলের কোনো অভাব নেই, মানে মানুষ যদি চলে আসে বুকিং থাক আর না থাক মোটামুটি পেয়ে যাবে। মানে বহু লোককে ওয়েলকাম করার জন্য রেডি আছে, প্রচুর হোটেল রিসর্ট আছে অ্যাভেলেবেল পাওয়া যাবে। হ্যাঁ, অটলাগ্রাম আর এখান থেকে 500 মিটার। শ্রী শ্রী বামা খ্যাপা বাবার মাটির আদি বাড়ি জন্মস্থান দর্শন করুন। এখন আমরা হচ্ছে বামা খ্যাপার বাড়ি, যেটা তার আদি যা জন্মস্থান, যিনি বলতে পারেন তারাপীঠের প্রতিষ্ঠাতা, আমরা এখন তার বাড়িতে যাচ্ছি। সাজেস্ট করবো আপনারা দিনের বেলা আসবেন, আরও ভালো দেখতে পাবেন। যদিও এখানটায় রাত্রেবেলা আসে অনেক মানুষ, লাইট লাগানো আছে, প্রবলেম হবে না। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে নিজে থেকে এসে দেখতে হবে। আমি এখন যাচ্ছি দেখতে, ভেতরে কিন্তু কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। এখান থেকে আমরা এটা নিলাম, ঠিক আছে, ভেতর থেকে বললেন যে এটা হচ্ছে বাড়ির মন্দিরের মধ্যে রাখতে, ঠিক আছে, প্রণামী দিলাম। তো এটা আমাদের সাথে করে দিল। এখানকার বামদেবের বাড়ির মাটি এর মধ্যে আছে। দাঁড়ান চলো চলো ঘুরে। 3 জায়গায় গেলাম, 3 জায়গারই লোক বলছে এটা অরিজিনাল বাড়ি। তো এটা নিয়ে অনেক কনফিউশন আছে। তো শেষে যেখানে গেলাম উনি কনফিউশনটা ক্লিয়ার করলেন, এটা হচ্ছে বামদেবের ভিটে, ঠিক আছে। এবার তার হচ্ছে জেনারেশনরা, ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে দাবি করছে। আর এই টোটাল ভিটেটা হচ্ছে বামদেবের ভিটে। তার পরবর্তী জেনারেশনরা অনেকে বলে থাকছেন যে এটা অ্যাকচুয়াল, ওটা অ্যাকচুয়াল, পুরোটাই কিন্তু অরিজিনাল। আচ্ছা, এটার কথা বলছিল, এটা হচ্ছে সেই বড় শিবলিঙ্গ। এই মন্দিরের উপরটাতে একটা বিশাল বড় একটা শিবলিঙ্গ আছে। রাতের অন্ধকারে দেখাতে পারলাম না ঠিকঠাক করে, অনেকটাই উঁচু। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এখান থেকে যাব হচ্ছে তারাপীঠের আদি শ্মশানে। রাতের ওখানে কেমন চিত্র থাকে সেটা আপনাদেরকে দেখাবো, আর কিছু কেনাকাটি করার আছে। আটলাগ্রাম থেকে আমরা ফিরলাম। এখানে আপনার বাড়ি নিয়ে যাওয়ার জন্যে ফার্স্ট হলো আছে প্যাড়া, দেওঘরের মতো এখানকার পেড়াও খুব বিখ্যাত। ল্যাংচা আপনি খেয়ে দেখতে পারেন, ঠিক আছে, আমরা ট্রাই করবো সেটা। আর হচ্ছে আচার। আচ্ছা, এনার নাম অনুসারে দোকানের নাম হচ্ছে কাকাতুয়া। আর এখানে হচ্ছে আপনার প্যাড়া খুব ভালো বানায়, 250 করে 2 জায়গা আমার, ঠিক আছে। ইউপিআই নেই তোমাদের? দেখি সবাই বলে এখানকার প্যাড়া নাকি খুব ভালো খেতে, নিয়ে যাচ্ছে, দেখা যাক। এখানে আচারও আছে, দেখুন এখানে প্রাইস পয়েন্ট দিয়ে দিয়েছে। আমের কত? 250, 580। 250 দাও একটা আমের। আর স্যার আর কি নিয়েছেন আপনি স্যার? কিসের? লঙ্কাটা? আর লঙ্কা কত? আর একটা লঙ্কা দিয়ে দাও। কেমন খেতে দেখি একটা খেয়ে। হ্যাঁ চলো, এখান থেকে ল্যাংচা খেয়ে দেখো না। এই তো 25 টাকা। বাবা বড় বড় খাবেন? এই একটা 12 টাকা দিন তো একটা।
ওই দোকানটাতে খুচো হলো না, তার জন্য ওখান থেকে আমরা খেতে পারলাম না। সামনে আরেকটা দোকান আছে, দেখছি ওখানে গিয়ে ট্রাই করবো। কাকাতুয়া থেকে আমরা প্যারা নিলাম। ও আচ্ছা, এই দোকানটা, এটা কত দাম আছে দাদা? 15 টাকা। কালকে যাওয়ার সময় শক্তি করে তো খাবো। ভালো খেতে, এটা সত্যি কথা বলে নিয়ে গেলে থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, তাহলে কালকে সকালবেলা অবশ্য নিয়ে যাবো। 8 থেকে 10 দিন। বড় পা এই সাইজ আছে দাদা এখানে কিরকম দাম আছে? এই দেখো আর একটু মিডিয়াম, ওই যে এই যে 400 যেটা লেখা আছে ওটা দেখি। 400 টাকা। ফুলো বড় নেই, ফুলো বড় আছে তো। কত দেবো? 400 টাকা একটা। কি বলছো একদম? ধরো কম করো, নিচ্ছি। এখানে দেখি একটু পাদুকা দেখেন না, এগুলো একদম ছোট হয়ে যাচ্ছে, থেকে একটু বড় এরকম। আর কিছু? হ্যাঁ, এটা একটু কত দাম আছে? 600 প্লেটটা সলিড, আর প্লেটটা হচ্ছে হালকা মধ্যে নেন, 400। দেখান কি ডিফারেন্স হলো? খালি প্লেটটা, প্লেটটা আর কিছু না, সেম জিনিস। কি এটাতে বেশি ভালো লাগছে। প্লেটটা সলিড। কত দাম এটা বললেন? কম করবেন না? হ্যাঁ, দাম একই আছে না? আমাদের এখানে সব জায়গায় এক দাম না, সব ফিক্স আছে। জায়গাটা ভালো অ্যাটলিস্ট। তো এখানে আপনারা যখনই আসবেন যা নেবেন সব দোকানে একই দাম, ডিফারেন্স পাবেন না। ঠিক আছে, মার্কেটিং করার আপনার কোনো দরকার নেই, নিয়ে নেবেন যেটা পছন্দ হবে। কেউ ঠক দেও না, আচ্ছা একটা পারফেক্ট দাম নেবে। ঠিক আছে, পে করে দিচ্ছি। হয়ে গেছে। থ্যাংক ইউ। আরও এখানে অনেক কিছু আছে, আপনি বাড়ির জন্য চাইলে নিয়ে যেতে পারবেন। আমি একটা নিলাম দীপাদির জন্য। দাদা এটা কত দাম আছে? হ্যাঁ, আর লাইট নিয়ে লাভ নেই, লাইট খারাপ হয়ে যায়। ওইটা দাও একবার, দেখেন ফটোটা একবার দিয়ে দেন। চলো, অনেক কিছু নেওয়া হলো। এই সামনে দেখতে পাচ্ছেন আপনি, সোজা গেলে পাবেন মন্দির, আর এখান থেকে রাইট সাইডে নিলে হচ্ছে মহাশ্মশান। সকালবেলা গিয়েছিলাম, আপনাদেরকে রাতের শ্রেণীটা না দেখে আমি থাকতে পারবো না, তাই এখানে রাতেরবেলা এলাম আবার। রাতের বেলায় হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের অবস্থা কিছু এরকম। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এটাই, ভেতরে গিয়ে একটু ভয় আপনি পাবেন। তো চেষ্টা করবেন যে সমস্ত সাধু সন্ন্যাসী আছে কারোর সাথে কথাবার্তা না বলা, বেশি ডিস্টার্ব না করা, বিকজ কে কখন কি মুডে থাকবে খুব একটা বেশি ভালো হবে না হয়তো আপনার জন্য। कहाँ से आए हो? भागलपुर से। कब आए? आज? और जाने क्या कब है?
आज यहाँ से हावड़ा से नहीं रामपुर রামপুরহাট ওকে আচ্ছা ও পূজা থ্যাংক ইউ সব কিছু মোটামুটি কমপ্লিট আর এখানে দেখুন এই যে রাইট সাইডে দোকানগুলো দেখছেন এখান থেকে আপনারা রাতে ডিনার বা দুপুরের লাঞ্চ করে নিতে পারবেন তাহলে এখন বাজে হচ্ছে আপনার হচ্ছে 8:45 9টা মতো বাজতে যায় তারাপীঠ থেকে এখন আমি এখানে শেষ করলাম এখন আমরা রুমে যাব রুমে গিয়ে আপনার ডিনার করব আর কালকে সকাল 5টার সময় আমরা বেরোবো তো বাকি কথা হচ্ছে সকাল ভোর 5টার সময় ব্রেকফাস্ট আমরা করব শক্তিগড়ে সেটা এই ব্লগেই থাকবে কাকু তারাপীঠে সবচেয়ে বেশি ভিড় কোন সময় হয় সবকিছু ধীরে ধীরে ঘুরতে চান তো হাতে বসে সমস্যা প্রচুর সমস্যা যাওয়ার দিনটা তো দেখাতে পারি না আপনাদেরকে শক্তিগড়ের লাইনটা তো আরে সব 19-20 গো তুমি চিনতে পারবে না মানে খুব ডিফিকাল্ট অ্যাকচুয়াল কোনটা ফাইন্ড আউট করা সবই ভালো তো এই দোকানটা থেকে আমরা নিয়ে নিই এ ভাই তাড়াতাড়ি এসো কি বললে আচ্ছা এটা কত করে এটা 200 টাকা ছিল এটা 200 টাকা ছিল অন্য রাতে 2400 টাকা ছিল কোনো না পিসটা নিয়ে যাও এটা 250 তোলো আর ওটা 250